আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, কোডহার্সের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। নেক্সট দিন যাদের কৃষি শিক্ষা পরীক্ষা রয়েছে তাদের জন্য এই ভিডিওটি। এটি একটি স্কুলের প্রশ্নপত্র যেটির পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে। তোমরা এই প্রশ্নপত্রটি সলভ করে যেতে পারো। এখান থেকে আশা করি অনেকগুলো প্রশ্ন কমন পাবে। এমসিকিউর উত্তর সহ আমি প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা যারা দশম শ্রেণীতে উঠতেছো নিশ্চয়ই তারা এসএসসি পরীক্ষা দিবা। সুতরাং আমাদের এই অ্যাপটি তোমরা ইনস্টল করে নিবা। এই অ্যাপটি তোমাদের এসএসসি পরীক্ষা প্লাস নবম শ্রেণী বার্ষিক পরীক্ষা উভয়ের জন্য কাজে লাগবে, কারণ এখানে অনেক বেশি সাজেশন দেওয়া আছে, মডেল টেস্ট দেওয়া আছে, বোর্ড প্রশ্ন দেওয়া আছে এবং টেস্ট পেপারগুলো দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিলাম, সেখান থেকেও অ্যাপটা ইনস্টল করতে পারবে। তো এখানে তোমরা খেয়াল করো, 1 নম্বর এমসিকিউ বলছে কত সেন্টিমিটারের নিচে ইলিশ মাছ জাটকা নামে পরিচিত। উত্তর হবে হচ্ছে ক নম্বর। এখানে একের উত্তর ক। তারপর 2 নম্বর বলছে গোল আলুর মরক রোগ দেখা দেয় নিম্ন তাপমাত্রায়, ঘন কুয়াশায়, অতিরিক্ত বৃষ্টির সময়। 2 এর উত্তর হবে ক নম্বর, অর্থাৎ 1 ও 2। 3 নম্বর উদ্ভিদের কোন উপাদানটি খরা প্রতিরোধে সাহায্য করে। 3 নম্বরের উত্তর হবে খ, অর্থাৎ প্রোটিন। এভাবে তোমরা এই এমসিকিউ গুলো খুব ভালোভাবে সমাধান করে ফেলবে। এমসিকিউ গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে এমসিকিউ গুলো দেখানোর পাশাপাশি আমি উত্তরপত্র বারবার দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বেশি ভিডিওটা না টানতে হয়। দেখো, সুন্দরবনের মোট আয়তন কত বর্গ কিলোমিটার। এখানে হবে হচ্ছে 8 এর ক নম্বর 6000। তারপর 9, 10, 11 এবং 12 নং প্রশ্ন। এবার আমরা 13 থেকে লাস্ট পর্যন্ত দেখব। 13 নম্বর, গম চাষে মাটির পিএইচ মাত্রা কত হওয়া উচিত। 13 এর উত্তর হবে হচ্ছে খ, অর্থাৎ 6 থেকে 7 পিএইচ। তারপর 14 নম্বর, 15, 16 এভাবে প্রশ্নগুলো খুব ভালোভাবে দেয়া আছে উত্তর সহ। তোমরা এগুলো প্র্যাকটিস করে নেবে। বেশি বেশি প্র্যাকটিস করতে আমাদের অ্যাপ ইনস্টল করবে। অ্যাপের মধ্যে কিন্তু মডেল টেস্টগুলো দেয়া আছে যেগুলো সলভ করলে 100% কমন পেয়ে যাবে। এরপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য আমরা এখানে প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে যে কোনো 5টির উত্তর দিতে হবে। মোট 7টি প্রশ্ন আসবে, 5টার উত্তর দিতে হবে। ধান চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য লিখতে বলছে। তারপর হামপুলিং বলতে কি বোঝো। 3 নম্বর, বন্যপ্রবণ এলাকায় মাছ চাষের ক্ষেত্রে কি করণীয়। 4 নম্বর, কলা চাষের জন্য অসিতেউর উত্তম কেন, ব্যাখ্যা করো। কাঠকে সিজনিং করা হয় কেন। এভাবে তোমরা 5টা প্রশ্নের উত্তর দিয়ে দিবা। সৃজনশীল প্রশ্ন, এখানে যে কোনো 4টির উত্তর দিতে হবে। এখানে বিশেষ করে ক এবং খ গুলোর তোমরা উত্তর মুখস্থ করবে। গ এবং ঘ এর জন্য তোমরা ভালো করে বই রিডিং পড়বে, তাহলেই পারবে। তারপর এটা হচ্ছে 3 এর ক, খ। তারপর 4 নম্বর, 4 নম্বর একটা উদ্দীপক চিত্র দেয়া আছে, এটা দেখে ক, খ, গ, ঘ উত্তর করতে হবে। তারপর 5 নম্বর, দেন 6 নম্বর, তারপর হচ্ছে 7 নম্বর। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকের প্রশ্ন। এগুলো তোমরা সলভ করতে থাকো ভালোভাবে। আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ের স্কুলের প্রশ্নপত্র দেখাবো ইনশাআল্লাহ।